আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনার দয় আমিও ভালো আছি। আজকে একটা টিপস লইয়া আইছি। আপনারা তো দেখতে পারছেন আসমানের অবস্থা ভালো না, খুব বেশি প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আর এই সপ্তাহের ওয়েদারও দেখা যার বেশ ভালো হইতো না। গত কয়েকদিন তো খুব বেশি গরম আছে, আর গরমের প্রবলেমে অনেকটা গাছেরও অনেক ক্ষতি হয়েছে, যেমন গাছের ফাতালাতা অনেকটা জ্বলি গেছে অনেক সময়। তো এখন তো দেখা যায় ঠান্ডা ফালাই দিছে, বৃষ্টি তুফান বাতাস ওগুলা ছাড়ি দিছে দেখা যায়। তো আপনার আমি টিপসটা একটা লইয়া আইছি, যত ভাই বোনিতে গার্ডেনও গাছ রোপণ করে লিছেন, আপনারা তো গ্রিন হাউসের ভিতরে যারা নিতে পারতা না, এমনকি ঘরের ভিতরে নেওয়া যে এগুলা গাছ সম্ভব নাই, ওগুলা আপনারা অনেক কিলা প্রোটেক্ট করতা উইন্ড তনে, কোল্ড তনে, এরপরে রেইন তনে, ওগুলো আপনারা আছে টিপস দিলাম। আপনারা যারা গাছ রোপণ করছেন প্লিজ দয়া করে আপনারা চেষ্টা করবা আপনারা ফ্রিজ কভার দি আপনারা সব গাছ গুড়িয়া দিতা, অথবা ক্লিয়ার পলিথিন ব্যাগ দিয়ে গুড়িয়া দিতা। আর যদি পলিথিন আর ফ্রিজ কভার যদি নাও থাকে তাহলে আপনারা চেষ্টা করবা যে কোনো খালা ব্যাগও থাকলেও গুড়িয়া দিতে পারবা, যে কোনো ব্যাগ দিয়েও গুড়িয়া দিতে পারবা। এমনকি আপনারা পুরানা বেডশিট যদি থাকে ওগুলা দিয়েও আপনারা দিতে পারবা। তো আপনারা দেখেন ওই দৌকা আমার ওই দৌকা ফাইটকে কিতা করছে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার কিতার গাছ আছে কোরিয়ান্ডার গাছ, ওই দৌকা ফাইটকে ইতা নষ্ট হয়েছে বা দেখ আমার গার্ডেনও খুব বেশি ফাঁকি লাগি গেছে। ওই দৌকা ইতা আশ্রয় রাখছে না বিলাইল্লা খান। ফ্রিজ কভার হইল গিয়া আপনার একটা, তো এইটা আপনার বাতাস ঠান্ডা গরম মেঘ তো না কিছু প্রোটেকশন করবো, আর মেঘ 100% করতো না, কিছুটা প্রোটেক্ট করবো মেঘ, যেগুলা মেঘ পড়বো আর কিছু ফ্লাশ হয়ে আউটসাইড হইয়া যাইব কি, আর কিছু ভিতরে পড়বো, বাট তারপরেও ঠিক আছে। আর পলিথিন ব্যাগ হয়ে গেলে আর মেঘ ভিতরেও আমাইতো না যদি বালা করে ব্যাগ করেন, অথবা পলিথিন ব্যাগ না তাহলে নাও থাকে যদি কিলিং ফিল্ম দিয়েও আপনারা ব্যবহার করতে পারবা। ওই দেখো এটা কিছু গাছ আছে ও দেখতে পাররা, এটা গাছ তো এখন আমি রোপণ করে লিছি। মানে যারা গ্রিন হাউস ইনাফ জায়গা আছে বা বড় গ্রিন হাউস আছে বা ইনডোরও ইনাফ জায়গা আছে, এই জেলা দেখরা এগুলা গাছ সকল আপনারা চাইলে বিচ্ছে নিতা গিয়ে পারবা, কোনো সমস্যা নাই। আর চেষ্টা করবা না তুলিয়া নিতা পারবা, বাট অলরেডি আমি সবসময় মেনশন করি যে সময় গাছ আমরা সিট্রেতনে বা স্মল পর্তনে যে সময় ট্রান্সপ্লান্ট করি তখন গিয়ে একটা ট্রান্সপ্লান্ট শক্ট হয়, যখন এখন যদি আপনারা চেষ্টা করেন তুলিয়া নিতা তে আরও মর আর কি ট্রান্সপ্লান্ট শক্ট হইব। ট্রান্সপ্লান্ট শক্ট মানে হইল জ্বরও বা আগা ফাতায় একটু লড়া খাই দিলে অনেক সময় আছে গাছে আর বরদাস্ত করতে পারে না, গাছ মারা যায় আর কি। তো ওটা তো এখন বেস্ট হইব গিয়া হোল ফোর্ট যদি আপনারা নিতে পারেন আরও বালা। আর যদি না পারেন আপনারা এই লাড়াচাড়া না করিয়া বড় গাছ রে তে আপনারা চেষ্টা করবা যে পলিথিন দিয়ে হোক ফ্রিজ কভার দিয়ে হোক আপনারা কভার করতা, বা পুরানা বেডশিট বা অন্যান্য সুতির কাপড় দিয়েও আপনারা কভার করতে পারবা। তো ওই দেখো আমার একটা কভার করা, আপনারা এইভাবে কভার করতে পারবা, বা কিলিং ফিল্ম দি বা পলিথিন দি, বা টেম্পোরারি বেসিস যদি কিচ্ছু নাও থাকে তো আপনারা ডাস্টবিন ব্যাগ যেগুলো আছে ওগুলা দিয়েও আপনারা কভার করতে পারবা। ওই দৌকা আসমানের অবস্থা কিতা, ওই দৌকা কিলা মেঘ তুফান আওয়ার করে। তো আর একটা জিনিস খেয়াল রাখবা, নর্মালি গাছ বড় হইতে হইলে আপনার টেম্পারেচারটা তার দরকার লাগে আপনার মিনিমাম মানে 12 ডিগ্রি তনে 18 to 20 ডিগ্রি পর্যন্ত। আর 10 নিচে যদি লামি যায় রাত্রে টেম্পারেচার তাহলে প্লান্টর লগে বেশি ভালো না। দিনও হইলে অন্য সময় ঠিক আছে, দিনের তো টেম্পারেচার এখন দেখলাম আপনার 10 বা 10-এর উপরেও থাকে। আর 10-এর নিচে লামি যায় যদি দিনে রাইতে তাহলে গাছ মরার বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যে গাছ আর কি ট্রপিক্যাল প্লান্টস বা সাবট্রপিক্যাল প্লান্টস বা এমনকি যেগুলা গরম বা ঠান্ডা একটু সহ্যও করতে পারে এগুলা গাছগুলা কি মরার সম্ভাবনা আছে যদি আপনারা গুড়িয়া না দেন। আর বেশি রেইন খাইলে আর বেশি ঠান্ডা বাতাস খাইলে অবশ্য মরি যায় গাছ অনেক সময়। আর কারণ হইল যারা নতুনভাবে রোপণ করছেন গার্ডেনও ও তারার গাছটা আরও বেশি সকাল মরবো, আর যারা অলরেডি রইয়া আসছেন 1 সপ্তাহের উপরে গেছে এগুলো একটু রুটটা যে মাটির লগে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে করিয়া তার শক্তি যদি থাকে তো অবশ্য বাঁচবার, যদি শক্তি না থাকে আর রুট যদি ইস্টাবলিশ না হয় গার্ডেনের মাটির লগে বা কন্টেনার টবর মাটির লগে তাহলে এই গাছও একটু রিস্ক থাকে মারা যাওয়ার আর কি। আর আদারওয়াইজ আর কি যেগুলা গাছ হেলথি স্ট্রং রুট সিস্টেম হয়ে গেছে এগুলা গাছ মোর চান্স থাকে বাঁচার আর কি। তো এখন আমরা আপনারা দেখাইলাম এগুলা কভার করতে, আপনারা ওগুলা আপনারা টিপস লইয়া আইছে আপনারা কভার করতে গিলা যে দেখো কা একটু করে দিই পরে ঠান্ডা মানুষ 2জন লাগতে পারে।
রাখো না দড়িয়ে রাখো ভাই বোন ওটা তো দেখতে পারলাম আমি কিলা করছি কাপড়ের দোকান লাগে ওখানে একটা বান দিলেইবা ওই দোকানে একটা বান দিছি দেখতে পারলাম দেখতে পারছেন কিলা দিছি ওটাই না আরো মন দেখতে পারছেন তো আমি একটু পিছনে লাগাইছি আপনারা যে কোনো প্যাক দিয়ে আপনারা ওলা কভার ওলা র করে নিবা এইভাবে আপনারা ওলা লক করে দিতে পারবা তো আপনারা অন্তত কিছু বাতাস টনে বাঁচাইব মেঘ টনেও বাঁচাইব তুফান টনে বাঁচাইব এইভাবে আপনারা কভার দিবা আর এখানেও ফাড়া দেখতে পারবা ফাড়ারে একটু আপনারা ওলা র করে নিবা সিলাই করতে পারবা তো সিলাই করা না থাকলে আপনারা অলপ প্যাক লাগাই দিবা যতটা লাগে প্যাক অতটা লাগাইবা ওই দেখো উপর যদি মনে করেন লক করা সম্ভব হয় না সব হানিতে আপনারা উপরে দিয়ে ওলা পিস একটা এইভাবে নিবা কি বাদে আপনার পিসটাও এইভাবে আইনা আবার লক করে নিবা বেঁচে দিয়ে আড়াই দিবা পিসটা আমি দিছি দেখতে পারছেন তো পিসটা ওই দেখো ও সাইটে লাগিয়ে ওই দেখো উফরে দি দেখো বাজু দেখো কি লইছে বাদে ওলা লক করে দিবা আপনারা প্যাক দিয়া তো আরো ইজি হইব তো আর গিয়া উপর তো ফরসটা মাইতো না বা ঠান্ডা মাইতো না তো এইভাবে আমি সবটি করে যাই তো ভাই বোন দেখতে পারছেন আমি কিলা গাছরে কভার দিছি ফ্রিজ কভার দি এখন বাতাস তনে মেঘ তনে এবং কি কোল্ড ফ্রস্টনেও বাঁচাইব আপনারা ওলা ফ্রিজ কভার দিয়ে গুড়িয়া দিবা আপনারা উড়ির গাছ খদুর গাছ ও এইভাবে আপনারা কভার করবা আর এরপরে আমি আর একটা দেখাইলাম কিলা ফুরু গাছরে কিলা কভার দিতা অন্য আর একটা পিস লইছি ছোট ওই ওগুলা আমি কভার করবো আমি কেন কিরার গাছ তো কিরার গাছও আমি যতটুক পারি এইভাবে আমি কভার দিব ইটারে এখন আপাতত সিম্বলিকটা তুলি দিলাম তো ইটারে কিলা কভার দিলাম ওখানে আমি একটা বান দিমু আমি কিলা একটু প্রোটেকশন দিছি ওই দেখো এখন চাইলে আপনারা ওইটার তলে এইটা এখান দিয়ে ওলা কভার দিলেইবা তো দেখতে পাচ্ছেন আমি একটা কিলা কভার দিছি আর আরো তেমন বাতাস লাগতো না ও বাজু ইম্পর্টেন্ট আর একটা প্যাক দেও চাই
চেষ্টা করবা যদি যত না থাকে আপনার সিঙ্গল ড্র করিয়া দিয়া সিঙ্গল দিলে ওলা হইব গিয়া আপনার দেখতে পারলে একটা আমি দিচ্ছি কবার আমি একটা যেভাবে করছি সেইমা আপনার আমি ওরেজ বেডওয়ালা করবো আপনারা দেখবা এখন আমি খদুর গাছ করলাম খদুর গাছও একটু প্রোটেকশন করলাম ওখান দিয়ে ফ্রিজ কভার দিয়া দেখতে পাচ্ছেন একটা খদুর গাছ আমি কিলা বানছি দেখতে পাচ্ছেন আমি কিলা খদুর গাছটা বানছি ওলা আপনারা বান্ধিয়ে লইতে পারবা কিন্তু আর বড় বিচ্ছে নেওয়া সম্ভব না দেখতে পাচ্ছেন ভাই বোন কিলা ইটারে কন্যা বেটিলান সন্ধ্যা তৈছে কাপড়ে ওলা আমি সবটি করবো তা দেখলা তো ভাই বোন দেখতে পাচ্ছেন আমি ও একটা বান্দা ওই দেখো ইটারে আমি কাপড় দিয়ে মেলা দিছি কাপড় দিয়ে গুড়িয়া দিছি কারণ হইলো আমার টাইম আর এই ফ্রিজ কভার শেষ হয়ে গেছে এবার আমি চেষ্টা করবো অন্য কোনটা দিয়ে বান্ধা দিবার বাকি গুণ তো আপনারা ওই পর্যন্ত দেখাইলাম আর ওই দোকা ফেক দিছি দেখতে পারেন আমি গুড়ের ভিতরে ফেক লাগাইয়া রাখছি আপনার বানও দিতে পারবা ওই দোকা একটা দিছি খদুর গাছ এই দেখুকা তো দেখতে পারলাম আমি 3টা খদুর গাছ আমি কিলা প্রোটেকশন করছি রেইন তনে বাঁচার লগি উইন্ড কোল্ড তনে বাঁচার লগি তো আপনারা ওলা যে কোনটা দিয়ে কভার করবা প্লিজ যারা নিউলি রইলছেন আপনারা রোয়ার সময় রোয়া বাদেও বান্ধি লিবা আর যারা অলরেডি গার্ডেনও রোয়া আছে আপনারা ওলা বান্ধা দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ কিছু গাছ প্রোটেকশন হইব কারণ হইল যারা গার্ডেনও নিতে গার্ডেন তো নাই গড়ের ভিতরে বা গ্রিন হাউসের ভিতরে নিতে পারতে নাই তো আমার এক বোন শখের বাগান ইউকে ব্লগার ইমরানা তাই খুব সুন্দর করে প্রোটেকশনও করছেন প্লাস তাই নর প্রোটেকশন আরো বেশি ভালো রয়েছে তাই নর রয়েছে ওলা কন্টেনারও থাকনার কারণে আর তাই কিছু মানে গাছটা কি সাংগারি বাইদি বালা করে বাইছে না গতিকে তাই গ্রিন হাউসের ভিতরে জেলা নিশ্চয় আপনারাও চাইলে ওলা নিতে পারবা একটা খুব মানে ইউজফুল টিপস তাই দেখাইছেন তো আর যারা নেওয়া সম্ভব হয় না আমরা একমাত্র হচ্ছে গিয়া ওলা আপনারা যা পারি বাছাই বাছাইয়া আমরা পলিথিন দিওক কাপড় দিওক যে কোনটা দিওক আমরা কুড়িয়া দেওয়ার ব্যবস্থা করতাম হইব ও দেখতে পারে আমি বাতাসে কিলা জ করে তো ইনশাল্লাহ কিছুটা সেভ হইব আপনার ইলা বুদলা লাগাচ্ছে আপনারা 80% যেসব লাগানো আপনার প্লান্ট সেভ হইব ইনশাল্লাহ তো ওলা করবা আর আমার বোন জেলা ইমরানা ইউকে শখের বাগান ইউকে ব্লগার ইমরানা যে টিপস দিছেন ও টিপসেও করতে পারবা তাই জেলা আইনা রাখছেন আর জেলা করছেন আর এইভাবেও করতে পারবা আপনারা ওই দেখুকা কিতা করছি এই দেখুকা তো আজকে আশা করি আপনারা সেই টিপসটা ভালো লাগবো আপনারা রয়েছে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন কিলা টিপসটা মানে আমি কিলা দেখাইছি আপনারা কোনো যদি না বুঝতে থাকেন ইনশাআল্লাহ আমার কমেন্ট করবা আপনারা জানাইবা আর আমার পাশে থাকবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করি লাইক করি কমেন্ট করি শেয়ার করিয়া সবসময় আমার পাশে থাকবা ওই দোকা আমার ঠান্ডায় হাত উৎফাক খাফাইলার এলা গাছ গাছালি কিলা বাঁচত তো যাই হোক ইনশাল্লাহ এই পর্যন্ত এই কামনায় বিদায় নিলাম ভালো থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।